আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মজার মাছের একটা রেসিপি, তা হলো আইর মাছ ভুনা। আইর মাছ এমনিতেই খুব স্বাদের মাছ, তারপরও যদি পারফেক্টভাবে ভুনা করেন একটু জাল জাল করে, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি এখানে মাখা মাখা করে টমেটো দিয়ে এবং একটু মরিচা মরিচা করে ভুনা করেছি। আশা করি রেসিপিটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা আইর মাছ থেকে 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, এতে করে মাছের বিজলা ভাবটা চলে যায় আর মাছটা ভালো করে সাফ হয়। তারপরে দিয়ে দিলাম একটু লবণের ছিটা, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া ছিটা, তারপরে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া ছিটা। এবার হলুদ মরিচ লবণ গুলা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে মাছের দোনো সাইডে আমি ভালো করে একটু লাগিয়ে নিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর চলে আসলাম চুলা একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল। আমার কাছে অলিভ অয়েল ছিল, তো আমি অলিভ অয়েল দিলাম। আপনারা সরিষার তেল, সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট আমি মিডিয়াম হাইটে রেখে পেঁয়াজগুলা একটু ব্রাউন কালার করে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব আধা টেবিল চামচ রসুন ছেঁচা, আর আধা টেবিল চামচ দিলাম আদা বাটা। আদা রসুনগুলো আমি আবার প্রায় 10-15 সেকেন্ডের মতো একটু ভাজি করে নেব পেঁয়াজের সাথে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর আধা চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। 2 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু ছোটো করে কুচি করে নিয়ে নিয়েছি, কারণ টমেটোগুলো আমি মশলার সাথে গলে নিয়ে নিব। তারপরে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে একটু মেখে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার হিটটা হাইতে রেখে প্রায় 3 মিনিটের মতন আমি টমেটোগুলো মশলার সাথে কষাইয়া একটু নরম করে গলে নিয়ে নিলাম। টমেটোগুলো কিন্তু ভালো করে গলে গেছে, দেখুন গলে গেছে। পেঁয়াজ মশলা টমেটো সব গলে এক হয়ে গেছে। আবার একটু চাপ দিয়ে দিয়ে আমি কিছুটা যদি চাকা থাকে তাহলে ভালো করে আরও গলে নিয়ে নিলাম। মশলা টমেটো পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নিয়ে নিয়েছি এবং টমেটোগুলো আমি কিন্তু গলে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম প্রায় 4-5টা কাঁচামরিচ কুচি। শীতকালের কাঁচামরিচে জাল কম, তাই আমি 4-5টা দিলাম। আপনারা চাইলে কিন্তু জাল খাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু মিক্স করে নিলাম লবণ দেওয়ার পরে মশলার সাথে। তারপর আমি এবার দিয়ে দিব মাছগুলো আমি কিছুক্ষণ এভাবে হলুদ মরিচ লবণ মেখে রেখে দিছি, এতে করে মাছটা স্বাদটা ভালো হয়। যেহেতু আমি মাছটা ফ্রাই করি নাই, ফ্রাই করা ছাড়াই আমি মাছটা এইভাবে পাকাবো। তারপরে মাছ দেওয়ার পরে আমি চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা দিয়ে এভাবে 2 মিনিট মাছগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে নিব। 2 মিনিট পর চলে আসলাম। এবার আমি মাছ উল্টে দিব। উল্টে দিলে দোনো সাইডে মাছের ভালো করে মশলাটা ঢুকে, তাই মাছগুলো একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি এতে অ্যাড করব প্রায় 1 কাপের মতো পানি। আমি বেশি পানি দিব না, আমি কিন্তু মাখা মাখা ঝোল রাখবো। যেহেতু আমি মাছটা ভুনা করব, এখানে ঝোল রাখার দরকার নাই। একটু মাখা মাখা ভুনা করলে মাছটার স্বাদটা বেশি হয়। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হাইতে রেখে 15 মিনিটের মতন আমি মাছটা ভুনা করে নিয়ে নিলাম। চলে আসলাম 15 মিনিট পর, আমার মাছ ভুনা হয়ে গেছে। দেখুন আমি এবারে প্যানের ডাঁটে ধরে নাড়া দিয়ে দিলাম। চামচ দিয়ে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। তারপরে অ্যাড করলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে মাছের থেকে ভালো একটা গ্রান কয়, ধনিয়া পাতার গ্রানটা ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতন একটু চুলা রাখবো, যাতে ধনিয়া পাতাটা একটু গলে নরম হয়ে যায়। চলে আসলাম 2 মিনিট পর, ধনিয়া পাতাটা নরম হয়ে গেছে। আমার মাছ ভুনা রেডি। আইর মাছ ভুনা মজাদার এই রেসিপিটা আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন আমি একটা প্লেটে বানিয়ে নিলাম, কালারটা কেমন সুন্দর। একটু জাল জাল আর একটু টমেটো দিয়েছি, মাখা মাখা ঝোল রেখে রেসিপিটা বানাইছি। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফিজ।